লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এমন বিকট আওয়াজ সমস্ত নবীরা পর্যন্ত আল্লাহর এই ভয়ঙ্কর আওয়াজে দৌড়ায়া যাবে। এই বেহুশ অবস্থায় 50,000 বছর চলে যাবে। 50,000 বছর চলে যাওয়ার পর মায়ার নবী আমার, দয়ার নবী আমার রাহমাতুল লিল আলামিন হুশে আসবেন। হুশে আসার পর রব্বুল আলামিনের আদালতে সুপারিশ করবেন আল্লাহ। আর সহ্য করা যায় না, বিচার কাজটা শুরু করে দেন রব্বুল আলামিন। আল্লাহর নবীর সুপারিশ পাওয়ার পরে হাসরের মাঠের বিচার কাজ শুরু করবেন। এটাই হলো আমার নবীর বড় সুপারিশ, শাফাআতে কুবরা। বেঈমান ইমানদারের বেলায় নবীর এই সুপারিশটা হবে সমপরিমাণ। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال النبي صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر.
كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. سنگ دلاز سیق لیلا پاک کون سینہ باتی کے محبت چاہتے کون دل جو خالی یاد حق سے اے جوا کھانا کیسا ہے او دل بےگما ذکر حق آمد غذائی روح را مرحم آمد عید لے مجروح را لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة
من لسان يفقهوا قولي सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो आज 15 জানুয়ারি 2016 ইংরেজি আয়োজিত অধ্যক্ষার ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট বরকতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন যাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরিদিন আওয়াম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন এজন্য রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করতে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন शफीअ आज़म रसूल अकरम रहमत आलम नबीयुल अरब वल अजम हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मख़लूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रुबान कुरआन हकीमेर सूरा नाज़िआतेर 41 নম্বর আয়াত আমি পড়েছি বিশ্ব নবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী জিন্দা নবী হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি তিলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিস পাকের আলোকে সহিহ তরিকায় ইখলাসের সাথে রুহানিয়তের সমন্বয়ে ধৈর্যের পরিচয় কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো ধৈর্য সাহস হিম্মত শক্তি ও তৌফিক আল্লাহ পাক দান করুন আমিন وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى
ওয়া আম্মা মান খাফা, যে ব্যক্তি ভয় করে মাকামা রব্বিহি, আল্লাহর দরবারে দণ্ডায়মান হওয়াকে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, ওই ভয়কে পুঁজি করে নিজের অন্তরকে, নফসকে বাঁচায় রাখে প্রবৃত্তির থেকে, গুনাহের থেকে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, অতঃপর অবশ্যই তার শান্তির ঠিকানা আল্লাহ দিবেন তাকে জান্নাত। ওটাই আসল শান্তির ঠিকানা। রাসূল আকরাম ফখরে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা, বেঈমান বেদিনদের জন্য বালাখানা। ভিন্ন হাদিসে রাসূল আকরাম ফখরে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব, দুনিয়াটা একটা মুর্দা জানোয়ারের মতো, মরা জানোয়ারের পেছনে কুকুর যেমন দৌড়ায়, দুনিয়ার পেছনে যারা দৌড়াবে তারাও ওই মৃত্যু জানোয়ারের পেছনে দৌড়াবার মতো কুকুরের সমান। কালবুন শব্দের অর্থ কুকুর, এক বচন, তার বহু বচন হল কেলাব। কেলাব শব্দের অর্থ হল বহু কুত্তা। কেলাব শব্দের অর্থ কি? বহু কুকুর। যেখানে বহু কুকুরের সমাগম হয় এরে আরবিতে বলে কেলাব। কাপলাম আলিব্বা। এ হল সংক্ষিপ্ত আমার আয়াত ও হাদিসের তরজমা, সংক্ষিপ্ত অনুবাদ। আল্লাহ পাক আজকের এই মাহফিল নাজাত ও হেদায়েতের ওসিলা হিসেবে কবুল করে নিন। এখানে আয়াতে তিনটা কথা লক্ষণীয়। প্রথম কথা হলো ভয়, দ্বিতীয় কথা হলো হাসরে আল্লাহর আদালত, তৃতীয় কথা হলো অন্তরকে গুনাহের থেকে বাঁচানো। ভয় জিনিসটা কেমন, কিভাবে, আল্লাহ পাকের আদালত কেমন, সেটা কিভাবে, গুনাহের থেকে নফসকে, অন্তরকে বাঁচাবো কিভাবে, মৌলিক তিনটি আলোচনা। প্রথম ভয় নিয়ে কিছু কথা। ভয় এটা বাংলা একটা অর্থ শব্দ, এর আরবি শব্দ হল খৌফ। ভয়ের আরবি খাশিয়া, ভয়ের আরবি তাকওয়া। খৌফুন মানিও ভয়, খাশিয়াতুন মানিও ভয়, তাকয়ুন মানিও ভয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন আয়াতে উল্লেখ করেছেন এই শব্দগুলো। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله। খাশিয়াতুন মানিও আল্লাহ পাকের ভয়, তাকওয়া মানিও ভয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। খাউফুন মানিও ভয়। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া فإن الجنة هي المأوى ولنبلونكم بشيء من الخوف خوف من يضايق
খশিয়াতুল মানিও ভয়, তাকওয়া মানিও ভয়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে ভয় করো। বারংবার আল্লাহ বলেন আমাকে ভয় করো। দুনিয়াতেও মানুষ মানুষকে ভয় করেনি, কথা বলেন, করে। কোন মানুষ কোন মানুষকে ভয় করে? কোন মানুষ কোন মানুষকে ভয় করে? বলে দুর্বল মানুষ শক্তিশালী সবলকে ভয় করে। কি বলেন? এক কথায় সমাজের লম্পট, বেয়াদব, উচ্ছৃঙ্খল, অস্ত্রধারী সন্ত্রাসী, কুলাঙ্গার, ভয়ঙ্কর ডাকাতকেই মানুষেরা ভয় করে। ভালো মানুষকে ভয়, সমাজের কুলাঙ্গার, সমাজের সন্ত্রাসী, সমাজের ডাকাত, বেয়াদব, এক কথায় ভয়ঙ্কর বেয়াদবকেই মানুষ ভয় করে। আল্লাহ বলেন আমাকে ভয় করো। কাকে? আপনাদের থেকে জবাব চাচ্ছি, সচেতনতার সাথে জবাব দিবেন, বুঝে শুনে দিবেন। না বুঝলে মুখটাকে বন্ধ করে চুপ থাকবেন, ভুল কথা না যেন বের হয়। আল্লাহ পাক কি ভয়ঙ্কর নাকি দয়ালু? সবাই একমত? কেমন দয়ালু? সাবধান নিশি দয়ালু না। দুনিয়াতেও মানুষ মানুষের প্রতি দয়া করে, আল্লাহও মানুষের প্রতি দয়া করেছেন, তবে মানুষের মতো দয়া নয়। মানুষের দয়ার পেছনে সাক্ষ্য আছে, আল্লাহর দরবারের বান্দার প্রতি দয়ার ভেতরে কোনো সাক্ষ্য নাই। কেমন সাক্ষ্য? মা বাবা ও সন্তানকে দয়া করে স্বার্থের জন্য আঘাত হলে সন্তান তাড়িয়ে দেয়। সন্তান মা বাবাকে দয়া করে স্বার্থের জন্য, স্বার্থে যদি আঘাত হয় সন্তান মা বাবার থেকে দূরে সরে যায়। ভাই ভাইকে মহব্বত করে স্বার্থের টানে, স্বার্থে যদি আঘাত হয় ভাই ভাইকে ভুলে যায়। স্ত্রী স্বামীকে ভুলে যায়, স্বার্থের টানে দয়াটা ভুলে যায়, স্বামী স্ত্রীকে ভুলে যায়। দুনিয়ার স্বার্থপর, রব্বুল আলামিনের কোন স্বার্থ নাই, এত বড় দয়াময়। মানুষ একটু তাকায় দেয়, থানার ডায়েরি তালাশ করলে প্রমাণ মিলবে কত স্বার্থওয়ালা মা বাপ স্বার্থের ব্যাঘাত ঘটার কারণে সন্তানের বিরুদ্ধে মামলা করেছে। কত সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা করেছে, কত স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা করে, স্বামী স্ত্রীর বিরুদ্ধে মামলা করে। এগুলো স্বার্থের পরিচয়। শুধু তাই নয়, এ জমিনের মধ্যে অনেক দুর্ঘটনা আমরা দেখতে পাই। ঢাকার জমিনের সন্তান ঐশী নামে কন্যা স্বার্থে তাদের প্রেমের বন্ধনে আবদ্ধ হইয়া চক্রান্ত করে মা বাবাকে ঐশী নামের মেয়েটা হত্যা করে ফেলল। স্বার্থে তাদের সন্তানকে মা বাবা হত্যা করে, মা বাপ সন্তান হত্যা করে। স্বার্থে তার স্ত্রীকে স্বামী হত্যা করে, স্বামীকে স্ত্রী হত্যা করে। স্বার্থে তারে ভাই ভাইকে হত্যা করে দেয়। আল্লাহ বলেন, ও মুমিন, আমি আল্লাহর কোন স্বার্থ নাই। আমি আল্লাহ যদি তোদের মতো স্বার্থান্বেষী মায়া করতাম, আজ এই জমিনের ফসল ভোগ করে যেই আমার আদরের গোলাম, আসমানের নিয়ামত ভোগ করে নদীর মাছ, বিভিন্ন সূর্যের আলো, চাঁদের আলো, বাতাস, পানি ভোগ করার পরে যেই আমার গোলাম আজ
আল্লাহকে চিনে না, পয়গম্বরের চিনে না, কোরআনের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে, আমি আল্লাহ যদি সাক্ষাৎ নিশি মায়াময় হইতাম, ওই বেঈমান তারে ঘুমের ঘরে জবান বন্ধ করে দিতাম। আল্লাহ বলেন আমি সাক্ষাৎ নিশি নয়, এ কারণে বেঈমান আমার সাথে গাদ্দারি করার পরেও আমি জবান বন্ধ করি নাই। চোখ দিয়া আল্লাহর নিয়ামত না দেখে বেগানার দিকে তাকায় আমি চোখ নষ্ট করি নাই। হাত দিয়া কলমের খোঁচায় গরিবের উপরে জুলুম করে আমি আল্লাহ তার হাত নষ্ট করি নাই। পাও দিয়া বান্দা মসজিদের বারান্দা থেকে বিমুখ হয়ে সিনেমার বারান্দায় চলে যায়, বৈশাখী লেংটা মেলায় চলে যায়, আমি পায়ের কোনো ক্ষতি করি নাই। অন্তর দিয়ে বেঈমানের বাচ্চাটায় পরিকল্পনা করে এ জমিন থেকে কোরআন কিভাবে বিদায় করা যায়, এ জমিন থেকে কোরআনের মাহফিল কেমনে বন্ধ করা যায়, মসজিদের আযান বন্ধ করা যায়। বেঈমানের এই অন্তরকেও আমি বক্রতা করে দেই নাই, মেধাকে আমি নষ্ট করি নাই, কারণ আমি সাক্ষাৎ দয়াময় নয়, বরং আমি এত বড় দয়াময়, বান্দা হাজার অন্যায় করার পরেও আমি মুখও ফিরাই নাই। আমি কুদরতি নজর দিয়া তাকায় আছি, কখন জানি বান্দা তওবার দরওয়াজায় ঢুকে আমি আল্লাহকে একটা ডাক দেই, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনূবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই কালাম জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলায়া জালাতু কাদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকীম, তাকাসার আনহু আফহামুর রিজালি। বাইরা আমার এত দয়াময় আমার মালিক, আল্লাহর মতো দয়াময় কেউ নাই। দুনিয়াতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মা বাবায় সবসময় তাকায় থাকে সন্তান কখন আব্বু বলে ডাকবে, আম্মু বলে ডাকবে। অনেক সময় দেখা যায় সন্তানের বয়স বাড়ে, আম্মু বলে না, আম্মু আব্বু বলে ডাকে না। মা বাবায় চিন্তায় পড়ে ডাক্তারের শরণাপন্ন হয়, আল্লাহওয়ালা বুজুর্গদের দোয়া নেয়, হুজুর একটু দোয়া করে দেন আমার সন্তানের আব্বু আম্মু ডাক জবানে ফুটে না। কেন ভাই? বলে ওই ডাকের ভেতরে এত মজা, অন্য আওয়াজের ভেতরে এত মজা মা বাবা অনুভব করতে পারি না। আবার সন্তান যে মাকে মা মা বলে ডেকে ডেকে কলিজা ঠান্ডা করে, মা একদিন সন্তানের একটা অন্যায়ের কারণে একটা ধমক দিল, ধমক। সন্তান রাগ করে মা মা ডাক দেওয়াটা বন্ধ করে দিল। মনের কষ্ট নিয়ে সন্তান কিছুদিন পর্যন্ত মায়ের চেহারা দিয়ে তাকায় না, মা বলেও ডাকে না। একদিন স্বামী তাকায় দেখে বিবি সাহেবা আমার বাম কিনারায় বিছানায় রাতের বেলা শুয়ে শুয়ে চোখের পানি ছেড়ে কান্না করে। স্বামী দেখে বলে, ও বিবি কেন কান্না করো? হে বিবি। বিবি বলে, মনের কষ্টের কারণে আমি কান্না করি। কি মনে কষ্ট? একটু আমাকে জানায় দাও। বিবি বলে, ও স্বামী আমার, দীর্ঘ একটি সপ্তাহ চলে গেল, তোমার ওই সন্তান আমাকে মা বলে একটা ডাকও দেয়। যেই সন্তান মিনিটে মিনিটে মা মা বলে ডাক,
আজ ওই সন্তানের জবানে মা ডাক শুনতে পাই না, আমার খানা নাই, ঘুম নাই। স্বামী বলে বিবি, মা বলে ডাক না দিলে কি অসুবিধা, তুমি ঘুমাও। বিবি বলে না, স্বামী কলিজা ভেঙ্গে চৌচির হয়ে গেছে, কারণ আমি খানার প্লেট যখন সামনে নেই, আমি যত চেষ্টা করি খানা আমার মুখের ভেতরে যায়, ঘুমের বিছানায় শুয়ে পড়ি, ঘুম হয় না, অন্তরে বড় কষ্ট। কারণ মা ডাকে যেই মজা পাই, খানার ভেতরে সে মজা নাই, ঘুমের মধ্যেও সেই মজা নাই। মা শুধু একটু কাপড় দিছে, ঘুমানোর জায়গা দিল, 10 মাস গর্ভের মধ্যে কষ্ট করে, বাবা একটু টাকা পয়সা দেয়। আজ এই কারণেই মহব্বতের বন্ধনে মা পাগল, বাবা পাগল, ডাক না দিলে কষ্ট। আর আমার দয়াময় মালিক কত দয়া করেছেন আপনার আমার উপর। বান্দা একটা চোখ দিয়েও তো জমিনে চলাফেরা করা যায়, রব্বুল আলামিন দোনো চোখ ভালো রাখলেন। বান্দা তোমার একটা হাত দিয়েও চলতে যেতে পারো, আল্লাহ দয়া করে দোনোটা হাত ভালো করে রাখলেন। একটা কিডনি দিয়েও তো মানুষ চলতে পারে, আল্লাহ দোনো কিডনি ভালো রাখলেন। এরে বান্দাকে তুই যেই হাত দিয়া কলমের খোঁজায় গরিবের বেতন মাইয়া খাওয়ারে জালেন, আল্লাহ যদি হাতটারে বাঁকা করে দিতেন কেমন করে তুই জুলুম করতি। যেই চক্ষু দিয়া তুই বেগানার নাচ দেখতেছ, গান দেখতেছ, বৈশাখী মেলায় যাইতেছ, আল্লাহ যদি চক্ষু অন্ধ বানাইতেন কেমন করে তুই নাচ গান দেখতি। গোলাম একটু দেখ দেখ, হাজীগঞ্জ মসজিদের কিনারায় যা, বরাতের রাতে একদিন যাবি, জুমার দিন জুমার নামাজের সময় যাও, বড় বড় মসজিদের কিনারায় বহু আল্লাহর বান্দা ভিক্ষার থালা নিয়ে কান্না করে আর বলে আমাকে ভিক্ষা দাও, আমার দুটো চোখ নাই, আমি দুনিয়া কিছুই দেখতে পাই না। সারাদিন ভিক্ষা করে সন্ধ্যাবেলা যখন ঘরে যাই, পকেটের ভেতরে কিছু চকলেট নিয়ে আমি ঘরের ভিতরে ঢুকি। আমার কিছু সন্তান আল্লাহ দান করেছেন, ওরা ঘর থেকে আব্বু আব্বু বলে চিৎকার করে সামনে, বাবার গলাটা জড়া হাসিবু ডাক দিয়ে আব্বু মজা দাও, মজা দাও। আমি অন্ধ, পকেট থেকে চকলেট গুলো বের করে নিয়ে বলি, বাবাই মজা নাও। সন্তানগুলো চকলেট পেয়ে কি খুশি, আমার দোনো গালের মধ্যে সন্তানগুলো চুমু খায়ার বলে, আব্বু তুমি কত সুন্দর, আব্বু তুমি কত সুন্দর, তোমার মতো ভালো আব্বু আমার। তখন আমি অগোচরে গামছার আঁচলটা চোখের সামনে রেখে কান্না ধরে রাখতে পারি না। আমি তখন একা একা কাঁদিয়ে পারি, এই সন্তানগুলো আবার গলা জড়ায় হাসতে যায়, বলে আমি কত সুন্দর। আজও পর্যন্ত আমি একবারও দেখতে পারলাম না এই বাচ্চাগুলো কত সুন্দর, আমার বিবি কত সুন্দর, আমার সন্তানগুলো কত সুন্দর। খারাপ যেই চক্ষু দিয়ে তুই টিভি চাইতে শুনে দেবো খারাপ। আল্লাহ যদি তুমি অন্ধ বানাইতেন কেমন করে তুই টিভি চাইতি। যেই জিব্বা দিয়ে তুই আজকে আলেমকে গালি দিতেছ, যেই জবান দিয়ে তুই মাদ্রাসার বিরুদ্ধে কথা বলতেছ, আল্লাহ যদি তোর জবান বন্ধ করে দিতেন কেমন করে তুই গালি দিতে। বেঈমানের ঘরের বেঈমান, পায়ে হাত দিয়া বলি তওবা কর, যদি গোপনেও গালি দিয়ে থাকো তওবা কর। আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই। অন্তরটাকে নরম করে যদি দুফোঁটা চোখের পানি ছেড়ে দাও, পানিটা গালের নিচে আসার আগে তোর সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। দূরে বাসা জিয়া রে বল
ইয়ারে বদ বদ তোর বুয়াদন মারে বদতাম হাতরা বার যা জানা ইয়ারে বদ বর জানে ঈমান জানা আয় বন্দায়ে খোদা চাহবার কি মুলাকাত আয় বন্দায়ে খোদা চাহবার কি মুলাকাত जल्दी से बैठे सुनो हजरत की नसीहत जल्दी से बैठे सुनो हजरत की नसीहत अल्लाह बोलेन आमार मतो दयामय केउ नाई ताहले प्रश्नरे मालिक আপনি কেন বললেন আপনাকে আমরা ভয় করব দুনিয়াতে জানি ভয়ঙ্করের এই তো মানুষ বড় ভয় পায় ডাকাতের মানুষ ভয় পায় সন্ত্রাসীর মানুষ বড় ভয় পায় চাঁদাবাজের মানুষ বড় ভয় পায় বেয়াদবের সবাই ভয় পায় ও আল্লাহ তুমি তো ভয়ঙ্কর না তুমি দয়ালু তোমার কেন ভয় করব এ হলো প্রশ্ন এক নম্বর জবাব আল্লাহ পাক বলেন এ মুমিনের দল আমি আল্লাহকে ভয় কর মুফাসসিরিনে কেরাম জবাব লিখেছেন আল্লাহকে ভয় করার প্রথম জবাব হলো আল্লাহ আসলে ভয়ঙ্কর না আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর আল্লাহ পাকের আযাব বড় ভয়ঙ্কর অতএব আল্লাহকে ভয় করার প্রথম অর্থ আল্লাহর আযাবকে ভয় করো আল্লাহ ভয়ঙ্কর নয় আল্লাহ বড় দয়ালু তবে আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর আল্লাহকে ভয় করার প্রথম তর্জমা আল্লাহর আযাবকে বড় ভয় করো ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد হে মানব জাতি আল্লাহকে ভয় করো তোমাদের রবকে ভয় করো কেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম কিয়ামতের হুঙ্কার বড় ভয়ঙ্কর কেমন ভয়ঙ্কর কিয়ামতের হুঙ্কার আল্লাহর ফেরেশতা ইসরাফিল সিংহা নিয়ে দাঁড়ায় আছেন আল্লাহর অর্ডারের অপেক্ষায় এমন ফুৎকার দিবে আওয়াজ বিকট আওয়াজ আওয়াজের দ্বারা মানুষ মরে যায় আওয়াজ এত বেশি বাচ্চা ঘুমের বাচ্চা চিৎকার করে উঠে গত বছর এপ্রিল মাসে বৃষ্টির মাঝে বজ্রপাতে এমন অবস্থা হলো আমি পটুয়াখালীতে বয়ান করতেছিলাম একই বজ্রপাতে একই পালের 33টা মহিষ জাগাত মরে গেল বজ্রপাতের আওয়াজে মানুষ মরে যায় বজ্রপাত সহ্য করার মতো নয় ও নবীর উম্মত আওয়াজ বড় ভয়ঙ্কর আওয়াজ বড় ভয়ঙ্কর লাঠি লাগবে না অস্ত্র লাগবে না মুসলমান যদি ফরিদগঞ্জ থানার সামনে গিয়া এতগুলো একটা চিৎকার দেয় এই চিৎকারটাই তাদের অন্তরে একটা ভয় ঢুকায় দেয় মুসলমানের চিৎকারের আওয়াজে সব দাবি পূরণ করে নেয় পূরণ হয় না পূরণ
মুসলমানের আওয়াজে সব দাবি পূরণ হয়, তবে আওয়াজটা আওয়াজের মতো দিতে হবে, শিয়ালের মতো ঘ্যাংরানি নয়। সিংহের মতো যদি আওয়াজ দাও, মাত্র আওয়াজটা বিদারিয়ার জমিনে চলছিল, হঠাৎ করে আবার আটকায় দিল, দাবি মেনে নিল, না হয় এই আওয়াজেই এদেশে ইসলামের বাতি জ্বলে উঠু। মৌচাকের বাসায় যদি ঢিল মেরে কেউ উল্টো পাল্টা মন্ত্র তারা করে, ও এক মাস হসপিটালে থাকতে হবে বেডে গিয়া। মুসলমানের একতা বদ্ধতা একটা মৌচাকের ভাষার মতো। এখানে যদি ঢিল মারে মুসলমান আর ঘরে বসে থাকতে পারে না। আমার কোরআনওয়ালা সত্য শহীদি করলে রক্ত দিয়ে দিবে জমিনের মধ্যে, আর মুসলমান চুপ করে ঘুমিয়ে থাকবে, এটা মুমিনের পরিচয় নয়। এটা ইমানের পাওয়ার, এদিক টাকা দিয়ে কিনে নেওয়া যায় না। টাকা দিলে হয় এদিক? হ্যাঁ, মুসলমান কিনলে টাকার জন্য, খানার জন্য? সুবহান সুবহান, টাকা দিয়ে লাইন করা যায় না। আর এদিক টাকা ছাড়া ভাল মারে ব্যাপার। মদিনার আকর্ষণ, কোরআনের আকর্ষণ। দেখেন তো, আমারে কে চিনে? আমার বাপ চিনে কে, মা চিনে কে? পঙ্গপালের মতো খানা নাই, ঘুম নাই, পকেটের টাকা বের করে পায়ে হেঁটে কোরআনের মহব্বতে চলে আসে। গরু জবাই হচ্ছে, নাস্তা, উট, ছাগল, খাসি, মুরগি, সানাপুর বাজার দেওয়া হইবে কোন নাস্তা। এরপরে জায়গা হচ্ছে না, কিলাকিলির উপক্রম হয়ে যায়। এটা কি আমার মাস্তানি না কোরআনের বরকত? দেখেন, আমি তো বিশ্বাস করি এখন এই মুহূর্তে কোন বেয়াদব যদি আমার বিরুদ্ধে কোনো কথা বলে, এই মুসলমান আমার কলিজার টুকরা ওকে ভাগেই বলে। এটা মদিনার আকর্ষণ, কোরআনের আকর্ষণ। আমি যদি মুসলমানের ইতিহাস গুলো বলি, মুসলমানের ইতিহাস অগ্নি ঝরা ইতিহাস, মুসলমানের ইতিহাস বিজয়ী ডঙ্কা বাজানের ইতিহাস। খালি ইতিহাসগুলো যদি বলি, ভারতের মুসলমান শাসন কেমন ছিল, মোগল সম্রাটরা কেমন ছিলেন, তুর্কি শাসনামল কেমন ছিল, 800 বছরের স্পেনের জমিনের শাসন জীবন কেমন ছিল ইতিহাস জানলে এখান থেকে ঈমানওয়ালারা দীপ্ত স্বভাব গ্রহণ করবে। আমরা রসুলের আদর্শ বাস্তবায়নে, রসুলের দুশ্মনের ফাঁসির মঞ্চ না দেখে আমরা কেউ ঘরের দরওয়াজায় যাব না, জিহাদের জন্য এখান থেকেই প্রস্তুত হয়ে গেল। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। ভাইর আমার, ঝড় কি প্রতিদিন আসে নাকি? মাঝে মাঝে ভূমিকম্প একবার আসছে না, একটা ভাইব্রেশন দিয়ে গেল রেডিও, কাজ করতে 1 মিনিটও লাগবে না, রেডিও। মুসলমানের ধাক্কা বড় কঠিন, কি বলেন? কাবাঘর ভাঙচাইছিল না বেঈমানের দল, ফয়সালা কি করছেন? দুনিয়ার কোন বাহিনী লাগছে? আসমানি কাফেলায় সুলাইমান নবী কয় টাইম শর্ট, ম্যাডাম ডিউটির কাছাকাছি,
ওর বিশাল সিংহাসনটা বিলকিস আসার আগ মুহূর্তে আমার সামনে এনে দাও। কে পারবে? সুলাইমান নবীর জবাবে একজন জিন দাঁড়ায় গেল, বাদশাহ জাহাপনা আমি এনে দিতে পারবো। সময় বলে আপনার সভা শুরু হলো, মুলতবি হওয়ার আগে বলে না আরো আগে মানুষের মধ্যে একজন আধ্যাত্মিক পাওয়ারওয়ালা দাঁড়ায় গেল, দাঁড়ায় যায় সুলাইমান নবী আপনি যদি দোয়া করে দেন বিলকিস আসতে সময় বেশি নাই, সিংহাসন আপনার সামনে এনে দিব। সুলাইমান নবী বলে সময় কত? আল্লাহর বান্দা বলে আপনি চোখটা বন্ধ করে খুলবেন, দেখবেন সিংহাসন হাজির। সুলাইমান বলে 40 নম্বর আয়াত। জিনে পারছে? কে পারল? কেমনে পারল? মেশিন দিয়ে। কেমনে পারল? আমি মাঝে মাঝে বলি ওয়াজে আধ্যাত্মিক পাওয়ারের দ্বারা মানুষ ফজরের নামাজ পড়বে চাঁদপুর, জহুরের নামাজ পড়বে মদিনা। কেমনে হয়? সুলাইমানের 40 নম্বর আয়াত করে দেয়। কেমনে হয়? সুলাইমানের 40 নম্বর আয়াতের ব্যাখ্যা করে দেয়। কেমনে হয়? চোখের পলকে বিলকিসের সিংহাসন সুলাইমান নবীর সামনে কিভাবে হাজির হলো, এটাই আধ্যাত্মিকতার পরিচয়। যারা মানবে আল্লাহর কুদরত তারা মুমিন, যারা ব্যঙ্গ করবে তারা বেঈমানের হুদিক চালা। আল্লাহ ওয়ালাদের এককে দিয়া গালি দেয়, যারা হক আহলে হক আল্লাহ ওয়ালা। বুখারী শরীফে আল্লাহ বলেন রাসূল আপনি জানায়া দেন হাদিসে কুদস মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আমার ওলিদের সাথে দুশমনি করে বেয়াদবি করে আমি আল্লাহ যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাই। অতএব খাঁটি হক আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে যারা কথা বলবে অবশ্যই বুঝতে হবে তারা ধর্মান্ধ, তারা মূর্খ, কোন সন্দেহ নেই। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের হুঙ্কার কেমন কঠিন, কোরআন শরীফ তার প্রমাণ বহন করে। يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت পাহাড়গুলো তুলার তুলবে, হাসরের ইসরাফিলের সিংহার ফুৎকা বড় কঠিন, এমন কঠিন আওয়াজ। يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت মা বেহুশায় পড়ে যাবেন, বাচ্চা দুগ্ধ পান করবে, পড়ে যাবে, মা উপলব্ধি করতে পারবে না। কেমন কঠিন মুহূর্ত, কষ্ট হচ্ছে। وتضع كل ذات حمل حملها গর্ভধারিণী মা বাচ্চা পেটের মধ্যে থাকবে, বাচ্চা খালা করে মা টের পাবে না। কত কঠিন ওই হাসরের হুঙ্কার। ওই সময় দেখবে মানুষগুলো হেলে দুলে পড়ে যায়, হেলে দুলে পড়ে যায়। কিরে তোরা নেশা পান করেছো? বলবে না আমাহুন্দি সুকার, আমরা কেউ নেশা পান করি নাই, কেউ নেশা পান করি নাই। কেন পড়ে যাও, কেন পড়ে যাও, হেলো দুলো কেন? এবার আল্লাহ জবাব দিলেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাকের আযাব বড় ভয়ঙ্কর।
ভয়ঙ্কর, এমন কঠিন। এই আল্লাহর আযাবের ভয়ঙ্করের কারণে মানুষ হেলে দুলে পড়ে যাবে। ও পয়গম্বরের উম্মত, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। আমরা টুপি দাড়ি লম্বা জামার কারণে সম্মান কমে নাই, রাস্তায় ঘুরি না রে ভাই। মাদ্রাসায় পড়ে ঠকি নয়, সম্মান কমে নাই রে ভাই গো। যদিও সার্টিফিকেট সরকারি পাই নাই, কোন চাকরি পাই নাই রে যুবক, কারণ কওমি মাদ্রাসায় পড়েছি, যেখানে পড়ালে কোনো চাকরি নাই, সার্টিফিকেট সরকারি নাই। আলহামদুলিল্লাহ, কোন বাঘের বাচ্চা যদি থাকো তারাই আমাকে প্রমাণ করে দাও, সার্টিফিকেটের অভাবে, চাকরির অভাবে কোন হাফেজ, কোন কারি সাহেব, কোন মাওলানা বিবিদের জন্য ছেলে মেয়ে নিয়ে রাস্তায় ভিক্ষা করে কিনা পারবেনি প্রমাণ দিতে? না না না, বরং আল্লাহ নবীর আদর্শের কারণে এত সম্মান দান করেছেন। মনে হচ্ছে আমাদের মতো শান্তিতে সম্মানে পৃথিবীতে কেউ না। সম্মান দেওয়ার মালিককে আরো ধরে বলেন, ও নবীর উম্মত, আল্লাহকে ভয় করার প্রথম অর্থ আল্লাহর আযাবকে ভয় কর। কারণ আল্লাহ ভয়ঙ্কর নয়, আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। 2 নাম্বার জবাব, আসলেই আল্লাহ বড় ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর আমার আল্লাহ! হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, 2 জন ফেরেশতাকে আল্লাহ বলবেন যাও। একজন পেছন দিক দিয়া কবরের মানুষগুলোকে জমা করে, আর একজন সামন দিক দিয়া জমা করে আমি আল্লাহর আদালতে হাজির করে দাও। এই জমিনটাই হবে হাসরের মাঠ, বর্তমানের সিরিয়ার জমিন হবে আল্লাহ পাকের আদালত। আল্লাহ পাক মানুষগুলোকে জমা করার আগে আমার মায়ার নবীকে সর্বপ্রথম আল্লাহ পাক আগে নিয়ে আল্লাহর কাছে বসাবেন। কারণ আল্লাহ পাকের এইরকম ভয়ঙ্কর রূপ ধারণ করবে, তবে ভয়ঙ্কর অবস্থাটা থামাবে কে, সম্বরণ করবে কে? বলে আল্লাহর এমন রাগ দিন হবে, কথা বলার সুযোগ নেই। আল্লাহর এমন কুদরত, মায়ার নবীকে ডান পাশে রাখবেন, আল্লাহ কুদরতি নজর দিয়ে তাকানো মাত্র আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যাবে। কেমন রহমাতুল লিল আলামিন! আজকে ওই নবীর উম্মতের অভাব নাই, সুন্নতের অভাব। চট্টগ্রামে একটা দিঘির নাম আছে, লাউ দিঘি ময়দান, আসেনি? এই শিক্ষিত সমাজ, চট্টগ্রামে যাও, ওখানে লাল রঙের কোন দিঘি পাওয়া যাবে। হ্যাঁ মুমিনের দল, চট্টগ্রামে লাউ দিঘির নামে কোন লাল কালারের যেমন কোন দিঘি নাই, ঢাকার শান্তির হাতে যেমন শান্তি নাই, মুন্সিবাগে যেমন মুন্সি নাই, শরীয়তপুরে যেমন শরীয়ত পর্যাপ্ত নাই, আজও আমার দেশের কিছু আশিকে রাসূল সুন্নি নামের সাইনবোর্ড লাগায়, ভেতরে সুন্নতের খবর না। ঠিক কিনা বলো? নবীর আশেক দাবি করার যদি এত শখ লাগে, দাঁড়িয়ে রাখতে তোমার অ্যালার্জি কেন? নবীর আশেকের সাইনবোর্ড লাগাতে যদি তোমার মোহব্বত লাগে, টুপি মাথায় দিতে অ্যালার্জি কেন? ঔষধ নে, অ্যালার্জির ঔষধ নে, না হয় কবরের ঔষধে পাঁজরের হাড় ভেঙে যাবে, চিকিৎসা ভালো রকম হবে না। নবীর জন্য জীবন দিতে চায়, নবীর মহব্বতে দাঁড়িয়ে রাখতে চায় না, টুপি পড়তে চায় না,
পীর সাহেবকে খুব মহব্বত করি, পীর সাহেব বলে এক গ্লাস পানি দাও, বলে সময় নাই। এটা মহব্বত নামে যেমন বাদবাড়ি, নবীর মহব্বতের গান গাই না, নবীর আদর্শ মাথায় নাই, শরীরে নাই, এটাও হলো আশেক নামের বাপ্পা। রাগ করলেন কেন? আমি দাঁড়িয়ে রাখছি, টুপি মাথায় দিচ্ছি, লম্বা জামা পরেছি, আমার মান কমে গেছে? না খায় মরি? আরে ভাই, তুইও 3 বেলা খাও, আমিও 3 বেলা খাই, তুমিও ঘুমাও, আমিও ঘুমাই, তুমিও বাজার করো, আমিও করি, তুমিও বিবাহ শাদী করেছো, আমিও করেছি, তোমার সন্তানাদি আছে, আমারও আছে, তবে তোমার একটা জিনিস নাই, সেটা হলো শান্তি। শান্তি নাই, কারণ হালাল খানা শান্তির ঘুম আলাদা, হারামের শান্তির ঘুম আলাদা। হারামে আরাম নাই। দুনিয়ার মধ্যে তাকায় দেখো, পরকালের শান্তি তো রিজার্ভ রয়ে গেল। দুনিয়ার দিকে তাকায় দেখ, হারাম খাইয়া পেটের মধ্যে জ্বালা আর জ্বালা। ওরে ঘরে শান্তি নাই, ঘুমে শান্তি নাই, বাথরুমে শান্তি নাই। হারাম খানার অ্যাকশন রিয়াকশন পশমের গোড়ায় গোড়ায় বের হয়, এরপরও ফিরে না, দেখে চোখে এরপরও ফিরে না, কুত্তার মতো জিব্বা বের হয়ে গেছে হারাম খাওয়ার জন্য। আল্লাহ আপনি হেদায়েত দান করুন, আমাকেও হেদায়েত দান করুন, আপনাদেরকেও হেদায়েত দান করুন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলো হাসরের মাঠে জমা করলেন। জমা করার পর আল্লাহ ভয়ঙ্কর রূপেরটা ধারণ করে কঠিন আওয়াজ দিন। এমন কঠিন আওয়াজ, সমস্ত মুমিন বেঈমান বেহুশ হয়ে যাবে। বেহুশ অবস্থায় 50,000 বছর চলে যাবে। আল্লাহ পাক একটা আওয়াজ দিবেন, হুঙ্কার দিবে কঠিন, লিমানিল মুলকুল ইয়াউম, এবং বিকট আওয়াজ, সমস্ত নবীরা পর্যন্ত আল্লাহর এই ভয়ঙ্কর আওয়াজে বেহুশ হয়ে যাবে। এই বেহুশ অবস্থায় 50,000 বছর চলে যাবে। 50,000 বছর চলে যাওয়ার পর মায়ার নবী আমার, দয়ার নবী আমার, রাহমাতুল লিল আলামিন হুশে আসবেন। হুশে আসার পর রব্বুল আলামিনের আদালতে সুপারিশ করবেন। আল্লাহ আর সহ্য করা যায় না, বিচার কাজটা শুরু করে দেন। রব্বুল আলামিন আল্লাহর নবীর সুপারিশ পাওয়ার পরে হাসরের মাঠের বিচার কাজ শুরু করবেন। এটাই হলো আমার নবীর বড় সুপারিশ, শাফাআতে কুবরা। বেঈমান ইমানদারের বেলায় নবীর এই সুপারিশটা হবে সমপরিমাণ। নবী আরো 5 বার সুপারিশ করবেন স্পেশাল মুমিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বিচার কাজ শুরু করতে গিয়ে আবার একটা হুঙ্কার দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি জবানে আওয়াজ দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই গুনাহগারের দল, নেককারদের থেকে আলাদা হও। দুনিয়াতে এক টেবিলে বসে মাস্তানি করছো, দুনিয়ার জমিনে একই গাছের ফল খাইছো, বাধা দেই নাই। একই প্যান্ডেলে বসছো, আমি আল্লাহ বাধা দেই নাই। তুমিও ঘুমায় গেছো, ইমানদারও ঘুমায় গেছো। তুমি ফজরের আযান শুনে উঠো নাই, আর আমার ইমানদার গোলাম নেককার ঘুমের লেপ ফালায়া ঠান্ডা পানি দিয়ে উযু বানায়া মসজিদে গেছে। আজকে তোরা আলাদা হয়ে যা। ওই বান্দা কিছুর জন্যই দুনিয়ার লোভে পরে ফজরে যায় নাই। ঠান্ডা পানি দিয়া ওযু বানায় মসজিদে যাওয়ার একমাত্র কারণ আমি মাওলার মুহাব্বত। আজ আমি আমার এই খাস বান্দাদের সাথে মোলাকাত করব সরাসরি। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর,
के देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है। गुनाहगारेর দল আলাদা হতে চাইবে না, ভয় বড় ভয় জাহান্নামের আওয়াজ। যখন দেখবে গুনাহগার নেককারদের থেকে আলাদা হতে চায় না, রব্বুল আলামিন একটা ঝাড়া দিবেন। ঝাড়া, মহিলারা যেমন ধান ঝাড়ে, রব্বুল আলামিন একটা ঝাড়া দিবেন। ঝাড়া দেওয়ার পর গুনাহগারের দল উড়িয়া উড়িয়া সব জাহান্নামের দরওয়াজায় পড়ে যাবে। আওয়াজ হবে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। জাহান্নামের দরওয়াজায় গিয়ে পড়ার পরে জাহান্নামের ফেরেশতারা বলবে, তোমাদের কাছে কি রাসূল যায় না, কিতাব পড়ে শুনায়নি? তারা বলবে, বালা, হ্যাঁ শুনাইছে। কেন নামাজ পড়ো না, কেন গুনার কাজ করেছিলে? তখন তারা বলবে, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। সত্যই তো বলেছিল, মাস্তানি না করেছিলাম সেদিন। হুজুরদের কথা আর কি হয়? কোরআন হাদিসের সব কথা কি মেনে চলা যায়? হুজুরেরা পর্দার কথা বলে, আমি পর্দা করবো না, দেখি কার সাহস আমাকে আমাকে পর্দা করাবে। হুজুরেরা গান শুনতে নিষেধ করে, আমি গান শুনবো, দেখি কে বাধা দেয়। হুজুরেরা বলে পর্দা করো, হালাল খাও, আমি ডক্টর ইউনূসের আব্বা ডাইকা হারাম খাবো, দেখি কে ফিরাবে। ওই সময় মাস্তানি করে হুজুরদের কথা কর্ণপাত করি না। আজকে যে জাহান্নাম আমাদের জন্য এতে কোনো সন্দেহ না। কঠিন ওই হাসরের ময়দান, এমন কঠিন, আপন বলতে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। 500 বছর একটানা 500 বছর ইবাদত করে আল্লাহর আদালতে দাঁড়াবে। রাসূল বলেন, লোকটাকে আল্লাহ প্রশ্ন করবেন, তুমি জান্নাত চাও? হ্যাঁ আমি জান্নাত চাই। ইবাদত দিয়া চাও নাকি আমি আল্লাহর রহমতের বিনিময় চাও? আল্লাহর বান্দা জবাব দিবেন, 500 বছরের ইবাদত কম নাকি আবার রহমতের দরকার? আল্লাহ পাক বলবেন, ফেরেশতা বান্দা করে হাত ধরে সামন দিকে নিয়ে যাও। কিছু দূর যাওয়ার পর বান্দার শরীরের মধ্যে জাহান্নামের আগুনের তাপ লাগতে থাকবে। জাহান্নাম বহুদূর, জাহান্নামের তাপ লাগা মাত্র পিপাসায় কলিজা ফাঁক করবে। চিৎকার মেরে বলবে, পানি কই, পানি দাও। হঠাৎ করে একজন ফেরেশতা এক গ্লাস পানি নিয়ে ঘুরবে, পানি বলে যাও যাও, বলে এমনি দিব না, আমারে টাকা দাও। তোমার এক গ্লাস পানির বিনিময় কত ভাই? বলে আমার এক গ্লাস পানির বিনিময় হলো 500 বছরের ইবাদত। তাই ইবাদতের গুলি মেরে আমি পানি দে, ইবাদত লাগবে না, পানি দে। আল্লাহর বান্দা এক গ্লাস পানি পান করার পর এরপর পিপাসা নিবারণ হবে না। বান্দা সেজদায় পড়ে কাঁদবেন আর বলবেন, মালিক তোমার রহমত ছাড়া বাঁচার উপায় নাই।
এক গ্লাস পানি যদি 500 বছরের ইবাদত দিয়া কিনতে হয়, জীবনে কত গ্লাস পানি পান করেছি আর অপচয় চালায় দিচ্ছে। এক গ্লাস পানির দাম যদি 500 বছরের ইবাদত দিতে হয়, তাহলে আপনার আমার ইবাদতের উপায় কি? নামাজ পড়ি তাও তো কবুল হয় নাই, আমার অন্তর বলে নামাজটা নামাজের মতো হয় নাই। আল্লাহ বলবে হইছে, আমার নিজের থেকে নিজে বলি নামাজ হয় নাই কেন? নামাজের ভিতরে হিসাবে ফেসলাই। আমি বলি আমার নামাজ হয় না, রোজা হয় না, তাহলে আমি কেমন নামাজ পড়ি? নামাজের মধ্যে দাঁড়ায় কেউ কান্না করে, আমার চোখে পানি না। বয়ানের মধ্যে কেউ বসে কান্না করে, কবরে চিন্তা করে, আর একজনে তাকায় তাকায় হাসে। কি ব্যাপার? রুহানিয়াতার বরকত থেকে তুমি অনেক বঞ্চিত হয়ে গেছো। অতএব আল্লাহওয়ালাদের নেক নজর বেশি বেশি না। যত নেক নজর লাগবে তত জীবন তারা অনেক হবে, ধন্য হয়ে যাবে। হাজুরের মা যেমন কঠিন, মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কেমন হবে রবের মাকাম? আল্লাহর সামনের দিকটা অবস্থান কেমন হবে? আল্লাহ হবেন বিচারক, আপন আপন কেউ না। আল্লাহ পাক কোরআনে তার বিবরণ দিয়া বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কেমন হবে সেদিন হাসরের মাঠ? একটু চোখ বন্ধ করে তাকায় দেখো। দুনিয়াতে তোমার আমার সামনে বাবায় চলে গেল, মা চলে গেল, দাদা দাদি নানা নানি চলে গেল। এই জীবনে কত যুবকের জানাজায় নামাজ পড়াইলাম, কত বান্দার লাশটা কবরের মধ্যে রাখলাম। এই জীবনে আমার লাশটা জানি কোন দিন তৈরি হয়ে যায় বলা নাই। এরে মুমিন ভাই, চোখের সামনে দেখতে দেখতে শাইখুল হাদিস সাহেব নাই, চোখের সামনে দেখতে দেখতে মুফতি ফজলুল হক আমি রহমাতুল্লাহ নাই, চোখের সামনে দেখতে না দেখতেই বাইতুল মুকাররমের খতিব আল্লামা ওবায়দুল হক নাই, চোখের সামনে দেখতে না দেখতে চট্টগ্রামের জামালউদ্দিন রহমাতুল্লাহ নাই, চোখের সামনে দেখতে না দেখতে চরমনাই সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ নাই, চোখের সামনে দেখতে না দেখতে মরহুম আইনুদ্দিন আল আজাদার নাই, চোখের সামনে দেখতে না দেখতে আমার বহু ভাই নাই, আবুল খায়ের বিক্রমপুরী নাই, হাম্মাদ সাদি নাই। মুমিন ভাই, চোখের সামনে দেখতে না দেখতে জাফরাবাদ মাদ্রাসা, যার কাছে বুখারী শরীফ পড়েছি, তিনিও নাই। এক এক করে সব বিদায়। ও নবীর উম্মত, এমন একদিন আসবে ময়দানে ভরা মানুষ থাকবে, বয়ান চলবে, হয়তো আপনারা কেউ থাকবেন না, চেয়ারে আমি থাকবো না। কঠিন এই হাসরের দিন। মায়ার নবী বলতেছে, কবরের চিন্তায় আমার অল্প বয়সে কালো চুল সাদা হয়ে গেল। আজকে মরণের চিন্তা নাই রে মুমিন। বাতিটা বন্ধ করে যখন বালিশে মাথাটা লাগায় ঘুমাও, অন্তরে কি ভয় লাগে না? কত মানুষ ঘুমের ঘরেও তো মরে যায়। তোমার আমার যদি মরণ হয় কি উপায়? একটু চিন্তা করে দেখো, চোখে পানি আসে কিনা, কান্না আসে কিনা। কারণ চোখের পানির এত দাম, চোখের পানি যদি বের করে দাও, রাসূলের হাদিস, জাহান্নামের আগুন হারাম। আল্লাহ পাক বলেন, ওদিন ভাই ভাইকে পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, বন্ধু বান্ধবেরাও পরিচয় দিবে না, সন্তান মা বাবা থেকে পালায়া যাবে। মুমিন ভাই, একটু খেয়াল করেন, আল্লাহ পাক হাসরের মাঠের কথা বলতে গিয়ে আপন আপন কেউ নাই, কে নাই, সিরিয়াল বয়ান করতে গিয়া ভাইয়ের নাম বললেন আগে, তারপরে বললেন মা, তারপরে বললেন বাবা, তারপরে বললেন বন্ধু বান্ধব, তারপরে বললেন সন্তানের কথা। ভাইয়ের কথা আগে কেন আল্লাহ বললেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি
ভাবি হাসরের এমন কঠিন মুসিবতের সময় মা আলাদা হয়ে যাবে, বাবা আলাদা হয়ে যাবে, এরপরে ভাইয়ের কথা বলবে। না না, আল্লাহ ভাইয়ের নামটা আগে বললেন কেন? অবশ্যই এখানে কিছু জানার মতো সবক আছে, বুঝার মতো সবক আছে। মুমিনের দল, মা বাবার কথার আগে ভাইয়ের কথা কেন বললেন? দুনিয়ার দিকে যদি গভীরভাবে তাকানো হয়, ভাইয়ের মতো আসলে আপন অন্য কেউ না। ভাইয়ে ভাইয়ে কত বন্ধ, ভাই ভাইকে গালি দেয়, ভাই ভাইকে ফেলে মারবে, ছোট ভাই বড় ভাইকে দেখতে পারে না, কি বন্ধ। কত ফ্যামিলি থেকে আমরা খবর পাই, ছোট ভাই বড় ভাইয়ের মধ্যে বড় দ্বন্দ্ব। বড় ভাই বলে ছোট ভাইরে যদি পাই মারব, ছোট ভাই বলে বড় ভাইরেও যদি পাই মারব। এমন সাত বেদির দ্বন্দ্বের মাঝে তাকায় দেখ, রাতের গভীরে বড় ভাই ঘরের মধ্যে ঘুমিয়ে আছে, হঠাৎ করে বড় ভাইয়ের মোবাইলে লিঙ্ক বাজলো। বড় ভাই মোবাইলটা রিসিভ করে কানে লাগে, কানের মধ্যে মোবাইলটা নিয়ে শুনে কান্নার আওয়াজ। কিরে এত কান্নার আওয়াজ থেকে গভীর রাত? বলে ভাই তুমি কই? তোমার ছোট ভাইকে রাস্তার মোড়ের মধ্যে কিছু লোকেরা হামলা করে মারছে। বড় ভাই যখন এই খবরটা শোনা মাত্র তাড়াতাড়ি ঘুমের মধ্যেই দৌড়ে, মা আমার ছোট ভাইকে জানিকে মারতেছে, দোয়া করো মা। বলে যা বাবা যা, আমরা বুড়া হয়ে গেছি, দৌড় দেওয়ার শক্তি নাই, বাবা তোর বুড়া। বড় ভাই এমন একটা দৌড় দিয়া প্রতিমধ্যে আচার খাইয়া পড়ে গেছে, তারপরও দিকে তাকায় এমন জোরে দৌড় দিয়া ছোট ভাইয়ের এমন জোরে দুই হাত দিয়া আমরা করে ডাক দিয়া তোরা আমাকে মার, তারপর আমার ভাইয়ের গাছ পারলে তোরা আমার মার, কারণ এই ছোট ভাইরে বড় বানাইতে গিয়ে কত কষ্ট করেছি। এই ছোট ভাইরে দিয়ে কোনদিন বোঝাও টানাই নাই। এই ছোট ভাইরে কত আদর করছে আমার মা, আমার বাবা। এই ছোট ভাইরে লেখাপড়া শিখাইতে গিয়ে আমি লেখাপড়া করতে পারি নাই। মা বৃদ্ধা হয়ে গেছে, বাবাই বুড়ো, কামাই করার শক্তি নাই। আমি লেখাপড়া বাদ দিয়া মা বাবারে বলছি, মা আমি এখন কামাই করে তোমাদেরও খাওয়াই, ছোট ভাইয়ের লেখাপড়ার খরচ দেই, আমি আর লেখাপড়া করব। আজকে তোরা আবার বাইরে মারিস না, যতই ঝগড়া করি না কেন, তবে ভাইয়ের বিপদের খবর শুনলে বাঁচতে তাদের সহ্য করতে পারি না। যতই ভাইরে খবর দেয় গালি দেয়, তবে ভাইয়ের কান্না সহ্য করতে পারি না। খবরদার আমার ভাইরে মারবি না, পারলে আমার গায়ে হাত দে, কত মারবি আমাকে মার, যদি জেলে নাও আমাকে নে, তারপর আমার ছোট ভাইরে মারে। এই ভাইয়ের কত প্রস্রাব আমার গায়ে লাগাইছি, জামায় লাগে, কিন্তু বড় ভাই ছোট ভাইয়ের লেখাপড়ার খরচ যোগান দিতে গিয়া লেখাপড়া বড় ভাইয়ের হয় নাই। এখনো জানি কত বড় ভাইরা ছোট ভাইয়ের লেখাপড়ার খরচ দেয়, কামাই করে আসে না। ছোট ভাইয়ের লেখাপড়া করাবার পর ছোট ভাই সার্টিফিকেট উঠায় চাকরি পাইল 50,000 টাকা বেতন। বড় ভাই কোন রকম বাড়ি থাকে, কৃষিকাজ করে জীবন চালায়, ছোট সংসার। ছোট ভাই লেখাপড়ার গরমে চাকরি করে টাকা পায়, বড় ভাইকে জিজ্ঞাসাও করে না। ঈদের দিন, ঈদের আগের রাত ছোট ভাই ঢাকার থেকে মার্কেট করে দিদির জন্য, সন্তানের জন্য জামা কাপড়ের মার্কেট করে বাড়ি যায়। বাড়ি গিয়া বড় ভাইয়ের ঘর পাশে খবর নাই,
ছোট ভাই নিজের ঘরের মধ্যে গিয়া দরজা বন্ধ করে বিবিনি করে, ও বিবি, তোমার জন্য রং বেরঙের কাপড় আনছি, আমার ছেলে মেয়েদের জামা কাপড় দাও। বিবি এবার আঞ্জা করে এবার নিজে সুন্দর সুন্দর কাপড় পরিধান করছে। বাচ্চাগুলো নতুন কাপড় পায়া খুশি, ওদের তো তেমন বুঝ জ্ঞান নাই। ওরা নতুন জামাটা পইরা দেখাবার জন্য বড় ভাইয়ের সন্তান চাচতো ভাইয়ের ঘরে দৌড়। বড় কাকার ঘরে গিয়া কয়, ও কাকা, আমার আব্বু আব্বুর জন্য জামা কাপড় আনছে। এইবার বড় ভাইয়ের সন্তানগুলো ওদের গায়ে জামা কাপড় দেয়। দৌড়াইয়া বাবার গলা জড়ায়, আব্বু আমাদের কেন তুমি নতুন জামা কাপড় দাও? বড় ভাই ডাক দিয়ে কয়, ওরে তোর কাকার টাকা আছে, আমার টাকা আছে নাই, একটু ধৈর্য ধর, আমিও যদি টাকা পাই দিব। এই কথা বলে বাচ্চাগুলোরে সান্ত্বনা দিয়ে জানালাটা একটা গামছাটা চোখের সামনে দিয়া বড় ভাই একা একা বসে বসে কান্না কর আর বলে, রে মালিক, এত কষ্ট করে ছোট ভাইদের লেখাপড়া শিখে বড় শিক্ষিত নাই, আমি যদি ওর দিকে নজর না রেখে লেখাপড়া করতাম আমিও তো বড় কিছু হতে পারি। আজ আমার এই অবদান কেউ ভুলে গেছে, খবরও নেয় না। চাকরি করে টাকা পায়, বেতন নেয়, জামা কাপড় করতেছে, ও টাকার উপরে আমার লোক নাই। তবে আমার বাচ্চাগুলোর যদিও দুইটা জামা দিত কি ক্ষতি হইত। আজকে আমি বাচ্চাগুলোর চেহারা দিয়ে টাকা সহ্য করতে পারি না। ওরে মালিক, তুমি এমন গরিব বানাইছ, এমন গরিব বানাইছ রে মালিক, বাচ্চাদের সামনে তুমি লজ্জা দিও না রে মালিক। জামা কাপড় কিনার মতো টাকা পয়সার ব্যবস্থা করে না। ভাইয়ের জন্য ভাইয়ের কি চান? ইউসুফ নবীকে বাবায় বড় আদর করে, 10টা ভাই সব ভাইয়ের গায়ে জ্বালা হলো, মেজাজ গরম। ইউসুফের এত আদর কেন করে? আমরা 10 ভাইরা আদর করে না কেন? ওরে ভাই হিংসায় বশীভূত হইয়া পাগলের মতো করে কি করা যায়? গোপনে বৈঠক করে ইউসুফের হত্যা করা লাগবে, না হয় বাবার মন পাবো না। কিন্তু বাবাই কেন ইউসুফের আদর করে ওরা তো বুঝে না। কারণ ইউসুফ নবী দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর পরের বছর ছোট ভাই বিনিয়ামিন দুনিয়াতে আসলো। পরাপর বছরের আগামাতায় 2 সন্তান জন্ম নেওয়ার পর মা এই ভারসাম্য সহ্য করতে না পেরে মৃত্যুবরণ করল। ইয়াকুব নবী দেখে ওর মা নাই, বলেছি মায়ের আদরটা আমি দিতে পারবো না, তবে যতটুকু সম্ভব আমি চেষ্টা করি। 10 ভাই পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিয়েছে ওরে হত্যা করব। 10 ভাইয়ের বড় ভাই বলে, না না, ইউসুফের তোরা হত্যা চিন্তা করি। বড় ভাইয়ের দিলটা বড়, যদিও সব ভাই তবে মায়া হয়ে নেয়, কয় না তোরা এতটুকু কর, ভালো একটা শান্তরি করে দে। বলে ঠিক আছে। বাবার সামনে থেকে ইউসুফরে ফিরায় নাও। কৌশল করে ইউসুফরে নেওয়ার জন্য সবাই বাবার সামনে গিয়া কয়, বাবা আমরা শক্তিশালী দল, ইউসুফকে দাও, খেলার ময়দানে নিয়ে যাব। ইয়াকুব নবী স্বপ্ন যোগে আগেই সতর্ক হয়েছে, 10টা বাঘ ইউসুফের খেয়ে ফেলতেছে। ওই 10টা বাঘ হলো 10টা ভাই। ইয়াকুব নবী গোপন রাখে, কথা প্রকাশ না করে বলে, আমি ভয় পাই বাঘে খেয়ে ফেলবে জঙ্গলে। 10 ভাই বলে, না রে বাবা, চিন্তার কারণ নাই, আমাদের দিয়া দাও, আমরা হেফাজতের সাথে রাখবো। বাবা এর উপায় হয় আল্লাহর উপরে ভরসা করে যখন ইউসুফের দেয়, বড় আদর যত্ন করে ইউসুফের কোলের মধ্যে নিয়ে ভাইরা খেলার মাঠে রওনা। উদ্দেশ্য খারাপ, ইউসুফের আজকে হাত পাও বেঁধে জঙ্গলের কূপের মধ্যে ফেলে দিবে, যেন মরে যায়। বাবার খবর নাই। বৃদ্ধ বাবা ইয়াকুব
যোগে টের পাইছি তোরা তো ইউসুফের আর আমার কোলে ফিরাই অথচ ইউসুফের চেহারা দিয়ে তাকাইলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। ইয়াকুব নবী রাতের বেলা যখন নামাজে দাঁড়াইছেন বাতি লাগতো না, ইউসুফের চেহারায় ঘর আলো হয়ে যাইত। নবীর উম্মত যখন ভাইরা চলে যাচ্ছে ইয়াকুব নবী তাকায় তাকায় কান্না করতেছে, আল্লাহ তুমি আমার ইউসুফের হেফাজত করো। অমুসলমান মা বাবার মায়া বড় কঠিন। যখন ছোটবেলা মাদ্রাসায় পড়তাম পরীক্ষার বন্ধ পাইয়া এক সপ্তাহ ছুটি নিয়ে বাড়ি যাইতাম, বহুদূর 50 টাকা বাস ভাড়া দিয়া বাড়ি যাইতাম। ছোট সময় বাড়ির থেকে যখন এক সপ্তাহ থাকার পরে খোলার তারিখ মাদ্রাসায় রওনা হই, বাবাই কিছু টাকা দিয়ে বলতো বাবা যাও। দেখতাম গোপনে আবার মা কোথা থেকে জানি কিছু টাকা আমার হাতে দিল, আর দেখতাম মায়ের চোখের বাড়িগুলো কাল বেয়ে পড়ে। মা বলতো এই টাকা দিলাম তোর বাবায় দিতে, ভাড়ার টাকা আমি দিলাম, তুই মাঝে মাঝে কিছু বলে চাইতে দোকান থেকে কিনে খাচ্ছি। দেখতাম বাবা আমাকে বিদায় দিয়ে ঘরের বিছানায় শুয়ে আর বের হয় নাই, আর আমার মাকে দেখলাম সে হাইটা হাইটা ঘরের থেকে বেরোয় দরজা পর্যন্ত। আমি দরজা ছাইরা যখন বহু দূরে মাঝে মাঝে পিছন দিকে তাকায় দেখতাম খেজুর গাছের গোড়ায় দাঁড়ায় দাঁড়ায় মা কান্না, চোখের বাড়িগুলো বুঝতেছে খেজুর গাছের বাঁকি দাঁড়ায় মা। একটু শীঘ্র দিয়ে আমাকে দেখা যায় মা তাকায় তাকায় আমাকে দেখতাম কান্না। আবার হঠাৎ পেছনে তাকায় দেখতাম একটু আগে মা খেজুর গাছের বাম কিনারায় ছিল, এখন ডান কিনারায় কেন? তখন বুঝি নাই, এখন ভালো করে বুঝি। বাম কিনারা দিয়ে যখন দেখতো আমি মা সন্তান আরাম হয়ে গেছি, মা পাগলের মতো ডান কিনারা দিয়ে তাকাইত আমাকে দেখার জন্য আমার পাগল মা। ওই ইয়াকুব নবী কাদের বলে রে মালিক ইউসুফের তোরা দিয়া যায় পাবো না, ওর মা নাই বলছি জীবনে মা বলে ডাক দিতে পারে না ইউসুফ। ওরে দয়ার মালিক তুমি হেফাজত করিও। বাবার চোখের আড়াল যখন হয়ে গেছে ইউসুফ নবীর জঙ্গলের কিনারায় নিয়ে এবার ভাইরা ধীরে ধীরে মারত। এক ভাই মারে আর কয় তোরে এখন মারলে কোন বাবাই ফিরে। এক ভাই মারার পরে আর একজনের হাতে দিয়ে কয় তুই মার। শিশু নবী তুই ইউসুফ কাঁদে আর কয় ভাই গো দুনিয়াতে আমার মা নাই, আমি বড় এতিম, আমি তোমাদের সাথে কোনদিন বেয়াদবি করি নাই, কেন আমাকে মারো? আমাকে আর মারিও না, আমার বাবার কান্না সহ্য করা যাবে না রে ভাই। আমার বাবা যদি শুনে তোমরা আমাকে মারতে তো বাবার বেহুশ হয়ে যাবে। এইবার কূপের কিনারায় নেওয়ার পর যখন হাতে পায়ে রশি লাগায় জামাটা খুলতে ইউসুফ নবী শিশু নবী আল্লাহর দরবারে রহমতের আশায় দাঁড়ায় থাকায় আল্লাহ কয় জিবরাইল যাও যাও, আমার ইউসুফের ইজ্জত যেন নষ্ট না হয়, জান্নাতি পোশাক নিয়ে ইউসুফের গায়ে পরাইয়া দাও। আর ওই জঙ্গলের অন্ধকার কূপের মধ্যে চাপ বিচ্ছুর করত নাপাক পানির কূপ, ওই পানি যেন ইউসুফের শরীরে না লাগে। জান্নাত থেকে একটা পাথর নিয়ে যাও, কূপের মাঝে ইউসুফের পায়ের নিচে দিয়া দাও, আমার ইউসুফ পাথরের উপরে দাঁড়ায় থাকবে, এক ফোঁটা নাপাক পানি আমার ইউসুফের শরীর লাগবে।
ওরা যখন হাতে পায়ে বেঁধে জামাটা খুলে কূপের মধ্যে ফেলানো হয়, ভাইদের কত অনুনয় বিনয় করলো, বড় ভাইয়ের দয়া হলো, প্রকাশ করতে পারে না। অন্য ভাইরা হয়তো আবার সন্দেহ করে আমার উপরে হামলা করো। যখন নিচে যাওয়ার পরে রশিটা কেটে দিছে, পাথরের উপরে ইউসুফ নবী দাঁড়ায় গেল, আর অন্ধকার খুব ইউসুফ নবীর চেহারায় আলো হয়ে গেল। ভাইরা এবার জামা কাপড়ে রক্ত লাগায় কৃত্রিমতার সাথে সব সময় হাজির বাবু কান্না করে বলে, এই যে ইউসুফের বাগে খেয়ে ফেলছে এই জামা। ইউসুফ নবীর এই খবর শুনিয়া কুম নবী কান্না করে বলে, তোমরা অন্তরে কোন একটা কৌশল অবলম্বন করে আসছো, আমার এখন ধৈর্য ধারণ করা ছাড়া কোনো পথ নাই। ও নবীর উম্মত, এবার ইয়াকুব নবী আল্লাহর কাছে হাত তুলছেন, আর এদিক দিয়া 10 ভাইয়ের বড় ভাই মাঝে মাঝে গোপনে গোপনে ইউসুফের খবর নেয় না। ব্যবসায়ী লোকেরা আইসা যখন বালতি দিয়া পানি তুলবে, ইউসুফ নবী বালতির মধ্যে উঠা ওরা দেখা খুব খুশি। বড় ভাই মনে করলো ওরা নিয়ে যাবে না, রাইসা দেই। ছোট ভাইদের জানাইল ওরা ধৈর্য রাখবে। এবার কয় তোরা তাড়াতাড়ি যাই, ইউসুফের এক দলেরা নিয়ে যাইতেছে। ভাইরা তোড়ায় গিয়া কয়, যাও যাও, তোমরা এর মিশরে নিয়ে যাও, আমাদের প্রয়োজন নাই। ইউসুফ নবীকে বিদায় দেয়, সামান্য কিছু টাকা রাইখা বলে হাতে পায়ে রশি লাগায় বেঁধে নাও, পালাবার অভ্যাস কাছে পালায় যেতে পারে, ভালো করে তোমরা বেঁধে নাও। ব্যবসায়ী দল ইউসুফ নবীর ঘোড়ার পিঠ উঠায় ভালো করে বাইরে রওনা। ইউসুফ নবী মিশরে যাওয়ার পথেই কিছু দূর আগালেই মায়ের কবর রাস্তার কিনারা। ইউসুফ নবী ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়া কবরের কিনারায় হাউ মাউ করে কান্না করে, আর ওই ভাইদের থেকে বিদায় বেলা একটু সালাম জানায়। সব ভাইদের হাতটা ধইরা ধইরা দোয়াটার বলে, ভাই যান আপনারা আমার জন্য দোয়া করিয়ে, আমি যদি কোনো ভুল করি আমাকে মাফ করে দিই। আর বাবার সাথে দর দেখাই হলো না, বাড়ি গিয়ে যদি দেখেন আমার বাবা কান্না করে, আমার বাবার সাথে সালাম। আর আবার ইউসুফের জন্য একটু দোয়া করতে বলি, ওরে ভাই আমার বাবারে তো আর দেখতে পারলাম না, তোমরাও আমারে ক্ষমা করে দাও। ইউসুফ নবী মায়ের কবরের কিনারায় যে কান্না করে, রে মা আজ আমার ভাগ্যের কি নির্মম পরিহার, আজ আমি এই এলাকা ছেড়ে মিশরে যাই, আমার ভাইরা থাকতে দেয় নাই, ভাইদের কারণে আমি থাকতে পারলাম না, বাবারও শান্তি নাই, দেখছি বাবাই কান্না করে। ইউসুফ নবীর নিয়ে মিশরের বাজারে বিক্রি করেছে, জুলাইখার ঘরে চলে গেল। সবাই ঘটনা কোরআনে একবার ইউসুফ নবীর জেলখানায় দিল, সেখান থেকে আইসা ইউসুফ নবী ক্ষমতার মসনদে বসল। এক পর্যায়ে ইউসুফ নবী মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেলেন। সারা দেশে মিশরের স্বামীর ভিতরে দুর্ভিক্ষ, খানা নাই। ওই মিশরের লোকেরাও খানা না খানা মৃত্যুর দলে পড়ে গেছে, শাম দেশেও খানা নাই। ইয়াকুব নবী এইবার বলল, তোরা এইবার শুনছি মিশরের বাদশা খুব ভালো, তোরা একটু কিছু পুরান টাকা পয়সা নিয়ে গিয়া প্রধানমন্ত্রীর কাছ থেকে কিছু রেশন নিয়ে আস। 10 ভাই রওয়ানা। ইউসুফ নবীর আদালত মিশরে গিয়া সবাই হাজির। লম্বা ঘটনা। ইউসুফ নবী চেয়ারে বসে আছে, কর্মচারীরা রেশন দিতেছে। যখন 10টা ভাই কাফেলা নিয়ে ঢুকছে, ইউসুফ নবী দেখা মাত্র চিনে ফেললেন আমার সেই 10 ভাই। কিন্তু এই 10 ভাই চিনে না, সেই আমাদের ছোট ইউসুফ প্রধানমন্ত্রী। ইউসুফ নবী বুঝতে না দিয়া কৌশলে কথা বললেন, আপনারা কোথা থেকে আসছেন? মিশর। বাবার নাম কি? ইয়াকুব। কয় ভাই? বলে আমরা 10 ভাই। আপনাদের আরো কোন ভাই আছে? বলে হ্যাঁ আছে কিনা? বলে বিনতে আছে। ইউসুফ নবী চোখের পানি ধরে রাখতে পারে না, তারপর কৌশলে থেমে গেছে। বলে এইবার আপনাদের অল্প অল্প রেশন দিয়া দিলাম,
আর কর্মচারীরা কানে কানে বলছে ওদের টাকাগুলো ওর খাদ্যর মধ্যে ঢুকায় দিব, ওরা যেন না দেখে, কারণ এরা তো আমার ভাই। আর বাড়ির মধ্যে আমার বাবা, আমাদের একটা ভাই ছিল ইউসুফ, ওই ভাইটাকে কুয়ার মধ্যে চলে যাও। ওই ভাইয়ের সঙ্গে কান্না করতে করতে বাবা অন্ধ হয়ে গেছে, চোখে কিছুই দেখে। ইউসুফ নবী বলে আমি প্রধানমন্ত্রীর সালাম করছি এই লোকটা, আর তোমরা দ্বিতীয়বার যদি আসো ওই বিনিয়ামিন ভাইটারে যদি না নিয়ে আসো আমি তোমাদের আর খানা দিব। 10 ভাই খানা নিয়ে বাবা বাসের মধ্যে গিয়ে আবার ওই খাদ্য খুলে দেখে টাকা পয়সা ভিতরে জমা। এইবার বলে বাবা বাচ্চা এত ভালো আমাদের টাকা ফিরিয়ে দিছে, তার কাছে আবার যাইতে হবে খানার জন্য। তবে আব্বা একটা শব্দ দিতে, এই বিনিয়ামিন ছোট ভাইরে না নিলে সে আর খানা দিবে। কিছুদিন থাকার পরে আবার রওনা। এবার বিনিয়ামিনের নিয়ে রওনা হয়ে গেছে। ইয়াকুব নবী বলছে তোরা 10 জনে বিভিন্ন জায়গা দিয়ে ঢুকবি, বিভিন্ন দরজা দিয়ে ঢুকবি। ইয়াকুব নবীও একটু ঘুরতেছে, ওদের বলে না। যখন এই ভাইরে নিয়ে ওরা মিশরে হাজির, ইউসুফ নবী বিনিয়ামিনের পায়া মনটা ভরে গেছে। বিনিয়ামিনের বলে কেমন আছো? বলে ভালো। বলে তোমার বাবার কি খবর? বলে আমার একটা বড় ভাই ছিল ইউসুফ, ওই ভাইয়ের সঙ্গে কান্না করতে করতে আমার বাবা অন্ধ, এখন চোখে কিছুই দেখে। এইবার 10 জন ভাইয়ের জন্য 5টা বেড করলো, 5টা রুমে, এক এক রুমে 2 ভাই করে থাকবে। 10 ভাইয়ের 5 রুমের সিট নিল, বাকি রইল বিনিয়ামিন। ইউসুফ নবী কৌশল করে কয় আপনারা এক এক রুমে 2 জন, এই বিনিয়ামিন তো একা, এখন ওরে কোন রুমে দেই? আপনারা যদি মনে কষ্ট না নেন এই বান্দাটারে আমার সাথে রাত্রে রাখবো। ইউসুফ নবী কৌশল করেছে ভাইরে ওদের সাথে দিব না। এইবার কয় ঠিক আছে বাচ্চা আপনার সাথেই রাখেন। আজ রাত ইউসুফ নবীর ঘুম নাই। গভীর রাতে বিনিয়ামিনের পাশে বসায়া গলা জড়ায় একবার কান্না করে বিনিয়ামিন আমার ছিল, আমি তোর সেই বড় ভাই ইউসুফ, কৌশল করে নিয়ে আসি, ঘুমাস না। কোরআন শরীফের বিস্তারিত ঘটনা আল্লাহ বর্ণনা করেছেন। ও নবীর উম্মাত, দুনিয়াতে ভাই ভাইয়ের জন্য এত আপন, এই জন্য আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে সেই ভাই সর্বপ্রথম ভাইকে ভুলে যাবে। কেমন কঠিন হাসরের মাঠ হলে সন্তান মা ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে। জাহান্নামের আওয়াজ, কঠিন আওয়াজ, আপন বলতে কেউ নাই। জাহান্নাম বলবে মালিক আমার পেটে ক্ষুধা, বেনামাজি কই, তাড়াতাড়ি বেনামাজি গুনাহগার গুলো আমাকে দাও, ক্ষুধা লাগছে। আল্লাহ বলবে বিচার শুরু করছে, একটু শেষ করতে দাও, ধৈর্য ধারণ করো। জাহান্নাম ধৈর্য ধারণ করবে না। জাহান্নামের এমন বিকট আওয়াজ, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা ফর করে কাঁপতে থাকবে। আল্লাহ বলবেন 70,000 শিকল লাগায় ধরে রাখ। ফেরেশতারা শিকল লাগায় ধরে রাখতে পারবে না। এক একটা শিকলের গোড়ায় 70,000 ফেরেশতা। আমার মায়ার নবী জাহান্নামের এই কঠিন আওয়াজে সেজদায় পড়ে কাঁদবেন আর বলবেন যে মালিক আমার উম্মত যেন জাহান্নামে না যায়, আমার উম্মত গুলোরে যেন জাহান্নামে ধরে না। আল্লাহ পাক বলবেন ও ফেরেশতা জাহান্নামকে ধরে রাখো, বলে পারি না। নবীর কান্না থামাবার জন্য আল্লাহ একটু কুদরতি হাতে পানি দিয়ে বলবেন ছিটায় দাও। জাহান্নামের গায়ে যখন ফেরেশতারা আল্লাহর হাতের কুদরতি পানিতে ছিটায় দিবে, যেই জাহান্নামকে শিকল দিয়ে ধরে রাখা যায় না, পানি দেওয়া মাত্র জাহান্নাম দ্রুত পেছনের দিকে চলে যাবে। ফেরেশতারা বলবে মালিক এটা কেমন পানি দিলা, শিকল দিয়েও ধরে রাখতে পারলাম না।
এমনকি বরকতের পানি জাহান্নাম পেছনে গেল। এটা কি জমজমের পানি, কাউসারের পানি? এটা কি বৃষ্টির পানি নাকি সমুদ্রের পানি, আবে হায়াতের পানি? মায়ার আল্লাহ বলবেন না না না, এটা কাউসারের পানিও না, জমজমের পানিও না, এই পানিটা সমুদ্রের পানিও না, এই পানিটা আবে হায়াতের পানিও না, বৃষ্টির পানিও না, এই পানিটা জমিনের আমার গুনাহগার গোলামদের চোখের পানি। ওই দুনিয়াতে কিছু গুনাহগার গোলাম জাহান্নামের ভয় গুনার কথা স্মরণ করে ভোর রাত্রে উঠে উঠে তাহাজ্জুদে কান্না করেছিল। ওয়াজের প্যান্ডেলে গিয়া একা একা কর্নারে বৈশা বৈশা গুনার কথা স্মরণ করে তওবা করে কান্না করে, আমি আল্লাহ ওই পানিটা জমা রাখলাম, আমার গুনাহগার বান্দা আমার মায়ার নবীর উম্মতের চোখের পানি ছিটায় দিলাম, জাহান্নাম ভেঙে গেল। হে নবীর উম্মত, চোখের পানির বড় দাম। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর ভয়, হাসরের দিন আল্লাহর আদালতে দাঁড়ায় জবাব দেওয়ার ভয় ঢুকায় গুনাহ ছেড়ে দাও। এ যুবক, পায়ে হাত দিয়া বলি দাড়ি কেটে নবীরে কাঁদায়ও না, নামাজ বাদ দিয়া নবীরে কাঁদায়ও না। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি র্যাব আর্মি পুলিশ বিডিআর স্কুলে পড়ে, কলেজে পড়ে, ছাত্র কোটি দেখার ব্যবস্থা করে, অভাব নাই। তুমি কেন নামাজ পড়তে পারলা না, দাড়িটা রাখতে পারলা না? অবশ্যই তোমার কপাল থেকে হেদায়াত চলে যাচ্ছে। অনুরোধ করি তওবা করো, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দাও। সন্তান যদি মায়ের মহব্বতে আর ভয়ে কান্না করে, উস্তাদের ভয়ে যদি ছাত্র কান্না করে, আল্লাহর মহব্বত আর ভয় কি তুই কর? একটু কি আল্লাহর ভয়ে গুনার কারণে চোখে পানি আসতে পারে না? ওরে আল্লাহর কাছে কি তাওফিক চাইতে পারো না রে যুবক? এতটুকু কি আল্লাহকে বলতে পারো না রে আল্লাহ, গুনার কারণে দিলটা শক্ত, চোখে পানি নাই। কোরআনের মজলিসে কোরআনের বরকতে তুমি আমার চোখে পানি দাও, কান্না দাও। আয় আল্লাহ, তুমি কান্নাওয়ালা চক্ষু দাও। চোখের পানির এত দাম, ও নবীর উম্মতের দাল, কোন দিন যেন মৌতের পরোয়ানা জারি হয়। ও যুবক, কত মানুষ বাতের তলে পানিতে ডুবে ঘুমের বিছানায় মরে যায়। বসে তওবা করো, নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, আল্লাহর মহব্বতে খাঁটি নিয়তে অতওবা করো। নিয়ত এমন খাঁটি করো, গলার মধ্যে যদি ছুরিও লাগায় দাও, তারপরও দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, নবীরে কাঁদাবো না। তোমার আমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, ড্রাইভারি করে, অভাব নাই। অতএব আল্লাহর মহব্বত যদি থাকে মুমিন, জীবনে নামাজ ছাড়বা না, দাড়ি কখনো কাটবা না। আল্লাহর মহব্বত আর ভয় যদি হয়, খাঁটি নিয়তে মুনাফিকি নাই, নবীর মহব্বতে খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সকলের হাতগুলো কবুল করেন আল্লাহ, জাহান্নামের ভয় অন্তরে ঢুকায় দেন আল্লাহ। আয় আল্লাহ, দাড়িওয়ালা নামাজি বানায় দেন, মুসিবতে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আল্লাহ। ঈমান আমল মজবুত করে দেন, বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন। আয় আল্লাহ, নিয়ত পূরণের ধৈর্য দান করেন আল্লাহ। দেখি দেখি নেক আমলের জন্য কবুল করে নেন। দুনিয়ার কামাই রুজি ব্যবসা চাকরিতে বরকত দান করেন আল্লাহ। আপনার রাজি খুশি অনুযায়ী নবীজির তরিকায় চলার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সবাই মা বাবার জন্য প্রাণটা ভরে দোয়াটা করি, রব্বির হামহুমা কামা
ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا बता हमको तेरे राह की तरफ तेरे राह पर चला हमको खुदाया اللهم إنك عفو تحب العفو فاعف عني يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اكفناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم نور قلوبنا بنور معرفتك اللهم طهر قلوبنا عن غيرك أي الله গভীরাত গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছিলেন মালিক কত উলামায়ে কেরাম হাত তুলছেন আয় আল্লাহ কত মুরব্বী হাজী সাহেবেরাও হাত তুলছেন রে আল্লাহ আমার কলিজার টুকরা কত যুবকরা হাত তুলছেন কত ছোট ভাই মাদ্রাসার ছাত্র পর্দার আড়ালে কত মা বোনেরাও হাত তুলেছেন রে আল্লাহ গুনাহের দিকে যদি তাকাই হাত তুলতে ভয় পাইতেছি রে মালিক হাতের দিয়ে তাকায় দেখি হাত বড় গুনাহগার চোখের দিয়ে তাকায় দেখি চোখ বড় অপরাধী জবানের দিয়ে তাকায় দেখি জবান অপরাধী অন্তরের দিয়ে তাকায় দেখি অন্তর বড় অপরাধীর মালিক আয় আল্লাহ তারপরও আপনার রহমতের আকাশ থেকে ফিরে যাই আয় আল্লাহ দুনিয়ার কারো দরওয়াজায় যদি এভাবে হাত জোর করতাম কারো দয়া না হয় পারত দুনিয়ার কারো দরওয়াজায় না আপনার দরওয়াজায় দাঁড়াই জীবনে আমরা আপনাকে দেখি নাই মদিনার নবীকেও দেখি না দেখে দেখে আপনার মোহাব্বতে আপনি মালিক আপনাকে না দেখে নবীকে না দেখে সুন্নতের মালা পড়লাম রে আল্লাহ আপনার কি একটু মায়া হয় না রে মাওলা আমরা তো গুনাহগার তবে আপনার আদরের নবীর উম্মত আয় আল্লাহ নবীজির উসিলায় সকলের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন যারা আয়োজন করেছে টাকা পয়সা পরামর্শ দিয়েছে মাইক লাইট প্যান্ডেল দিয়েছে যতটুকু সহযোগিতা করেছে কবুল করেন আয় আল্লাহ এলাকাবাসী মসজিদ কমিটি যারা যে যতটুকু আয়োজনে খেদমত করেছে কবুল করেন এ মাহফিল নাজাতের উসিলা বানায় দেন আয় আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নেন আয় আল্লাহ যারা অভাবী অভাব দূর করে দেন আয় আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন লেখাপড়া যারা করে পরীক্ষার্থী সফলতা দান করে দেন যারা ব্যবসা করে চাকরি করে তাদের চাকরি ব্যবসা কামাই রুজিতে বরকত দান করে আয় আল্লাহ কারো হাত ফিরাইয়া দিয়েন না রে মালিক সকলের দোয়া কবুল করেন আল্লাহ
ঘরে ঘরে কোরআন সুন্নাহর বাতি জ্বালায় দেন আল্লাহ। মা বোনদের কবুল করে নেন, আবেদা বানায় দেন, ছেলে সন্তানগুলো দিনদার বানায় দেন। আয় আল্লাহ, কোরআন ও হাদিসের ইলমের নূর সিনায় দান করেন আল্লাহ। ইলম ও হিকমত ও আমলের উচ্চ মাকাম দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা কোরআনের খাদিম বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ হালাল বরকতি রিজিক দান করেন আল্লাহ। ঈমান ও আমল মজবুত করেন আল্লাহ। আয় আল্লাহ সারা দুনিয়ায় শান্তি দান করে দেন আল্লাহ। বাংলার জমিন শান্তির জমিন বানায়া দেন। আয় আল্লাহ তাআলা ইসলাম ও দেশের জন্য যারা জীবন দিল তাদের মাফ করে দেন, চেষ্টা তারা করে কবুল করে নেন। প্রশাসনিক ভাবে যারা আইন শৃঙ্খলায় নিয়োজিত তাদের দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন, ঈমান ও আমলের শক্তি বাড়ায় দেন আল্লাহ। ইসলামের সাইনবোর্ড ব্যানার ব্যবহার করে যারা ধোঁকা দেয় তাদের হেদায়েত দান করে। আয় আল্লাহ ইসলামের ব্যানার ব্যবহারকারী মুনাফিক থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ ঈমান আমলের শক্তি বাড়ায় দেন। আয় আল্লাহ বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ ইখলাসওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। কথার ভিতরে আওয়াজের ভিতরে নূর ইখলাস দান করেন আল্লাহ। মোনাজাতের পরে সবাই ঘরে চলে যাবে, কেউ গিয়া দেখবে মা এখনো ঘুমায় নাই, সন্তানের অপেক্ষা করছে। আর একদল আপনার গোলামে মজলিসে মা হারাইয়াছি, বাবা নাই, কবর থেকে দোয়ার আবদার জানায় আর বলে রে সন্তান সাদা কাপড়ের প্যাকেটে করে কবরে রেখে গেল, এত বিছানাও দিল না। আজকে শীতের মধ্যে কত আরামে ঘুমাও, মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না রে সন্তান? মা বাবার জন্য কি মায়া হয় না? ও আল্লাহ কুদরতি নজর দিয়া দেখেন কে মা হারা বড় হয়েছি, কে বাবা হারা বড় হয়েছি, সন্তান হারা আসা হয়, কে যেন ভাই হারা, কে বোন হারা আসা হয়, কে যেন স্বামী হারা, কে স্ত্রী হারা, বড় মুসিবত। ও আল্লাহ কোরআনের বরকতে সকল কবর জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থতা দান করেন আল্লাহ। আপনার মতো ডাক্তার কেউ নাই, কুদরতি ফয়সালায় সুস্থ করেন আল্লাহ। ঈমান ও আমল মজবুত করে দেন। আয় আল্লাহ কোরআনের নূর সিনায় দান করেন আল্লাহ। আয় আল্লাহ সমস্ত ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র থেকে হেফাজত করেন, জিন শয়তান মানুষ শয়তান থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ সারা দুনিয়ায় কবুল করে নেন। আয় আল্লাহ কুদরতি হাতে চলার পথে হেফাজত করেন। আয় আল্লাহ তাআলা কোরআন সুন্নাহর ইলমের নূর সিনাটা ভরপুর করে দেন, জ্ঞানের গভীর ভান্ডার খুলে দেন আল্লাহ। আয় আল্লাহ কাউকে ফেরত দিয়েন না রে মালিক। জীবনে একবারও যদি হয় সুন্দর কাবা ও মদিনা জিয়ারতের তৌফিক দান করেন। আমরা যারা গিয়েছি বারবার যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ রাসূলের সুন্নাতের উপরে আমল করার তৌফিক দান করেন আল্লাহ। রব্বুল আলামিন হালাল বরকতের রিজিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ মিথ্যা মামলায় যারা জড়িত মুক্তির ব্যবস্থা করেন আল্লাহ। যারা পেরেশানিতে হয়রানিতে সকলের পেরেশানি হয়রানি দূর করে দেন। আয় আল্লাহ সকলের দোয়া কবুল করে নেন। ও আল্লাহ মৃত্যু থেকে পালাবার সুযোগ নাই, তবে আপনার মরণটা যেন নামাজের হালাতে হয়, কোরআন তেলাওয়াত অবস্থায় হয়। আয় আল্লাহ তাআলা রমজানের রোজার হালাতে যেন শুক্রবার দিন হয়। রব্বুল আলামিন ওলামায়ে কেরামদের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ মুরব্বী যুবকদের হাতগুলো কবুল করে নেন, মা বোনদের কবুল করে